মুহতারাম হাজিরিন, উলামায়ে দেওবন্দ ব্রিটিশদের বিরুদ্ধে কেবল সশস্ত্র আন্দোলন করেননি, বরং রাজনৈতিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যখন গোটা ভারতবর্ষে ইংরেজরা গোলামীর জঞ্জিরে আবদ্ধ করেছিল, সেই ইংরেজদের নাগপাশ থেকে মৃত্যু থেকে মুক্ত করার জন্য সর্বপ্রথম যে আলেমের অগ্নিজলের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হয়েছিল, সেই নেতা কোন নেতা ছিলেন না, সেই ব্যক্তি কোন রাজনৈতিক নেতা নেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন আলেম, তিনি ছিলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ শাহ আব্দুল আযীজ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. রাইফুল আলম ঐক্য পরিষদের আয়োজনে জেলাব্যাপী বক্তৃতা প্রতিযোগিতার আজকে এই বর্ণাঢ্য সেমিনারের সম্মানিত সভাপতি, ন্যায়ের মানদণ্ড কলম হাতে বিক্ষোভ বিচারক মণ্ডলী ও সুযোগ সপরিচালক, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আগামী দিনে মুসলিম উম্মাহের নেতৃত্ব দানকারী ছাত্র ভাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার নির্ধারিত টপিক হলো ব্রিটিশ জাতীয় আন্দোলনে উলামায়ে দেওবন্দের ভূমিকা। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস জানাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমি আলোচনা করব ব্রিটিশ জাতীয় আন্দোলনে উলামায়ে দেওবন্দের গৌরবময় ভূমিকা নিয়ে। ভারতবর্ষের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সবচেয়ে জোরালো আত্মত্যাগী আন্দোলনগুলোর একটি ছিল এই উলামায়ে দেওবন্দের নেতৃত্বে পরিচালিত সংগ্রাম। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ভারতের উপর নির্মম নির্যাতন চালায়। এহেন পরিস্থিতিতে ইসলাম চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য 1864 সালে প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দ। এই প্রতিষ্ঠান পুরো ইসলামী শিক্ষার কেন্দ্র ছিল না, বরং এটি ব্রিটিশ বিরোধী চেতনার সুনিকাগার হয়ে ওঠে। মুহতারাম হাজিরিন, উলামায়ে দেওবন্দের মূল লক্ষ্য ছিল ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করা এবং ইসলামী সমাজ ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা। তারা বিশ্বাস করতেন ব্রিটিশরা শুধু ভারতের দৃষ্টিকোণই করেনি, বরং ইসলামের উপর আঘাত করেছে। মুহতারাম হাজিরিন, উলামায়ে দেওবন্দের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে একটি সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করেছিলেন, যা ইতিহাসে নিঃসরণ আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের মাধ্যমে তিনি বাংলাদেশ, আফগানিস্তান ও জার্মানির মধ্যে একটি আন্তর্জাতিক মৈত্রী গড়ে তুলে ব্রিটিশদের উৎখাত করতে চেয়েছিলেন, কিন্তু তার এই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এবং ব্রিটিশ সরকার থেকে গ্রেফতার করে মাল্টার কারাগারে বন্দী করে রাখে। মুহতারাম হাজিরিন, উলামায়ে দেওবন্দ ব্রিটিশদের বিরুদ্ধে কেবল সশস্ত্র আন্দোলন করেননি, বরং রাজনৈতিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যখন গোটা ভারতবর্ষে ইংরেজরা গোলামীর জঞ্জিরে আবদ্ধ করেছিল, সেই ইংরেজদের নাগপাশ থেকে মৃত্যু থেকে মুক্ত করার জন্য সর্বপ্রথম যে আলেমের অগ্নিজলের কণ্ঠে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হয়েছিল, সেই নেতা কোন নেতা ছিলেন না, সেই ব্যক্তি কোন রাজনৈতিক নেতা নেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন আলেম, তিনি ছিলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ শাহ আব্দুল আযীজ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ঘোষণা দিয়েছিলেন এই ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করা ভগবান মধ্য দিয়ে শুরু হয়েছে স্বাধীনতা যুদ্ধ। ইংরেজদের বিরুদ্ধে শুরু হলো স্বাধীনতার সংগ্রাম। আমাদের একটা 1841 সালে ভারতের গণতন্ত্রের স্বাধীনতার জন্য যুদ্ধ করলেন রংপুরের সৈয়দ আহমেদ রহমাতুল্লাহি আলাইহি। 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো, সাউথের রণাঙ্গনে রংপুরের আহমেদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি। 1920 সালে তারিখের ইসলাম হলো, ভারতের আন্দোলন থেকে গানে গানে রংপুরের শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। 1940 সালে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসলো, ভারতের বড় আদালতের ঘোষণা দিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। 1947 সালে ইংরেজদেরকে বিতাড়িত করে ভারতবর্ষকে ধ্বংসরাষ্ট্র করা হলো। সেই স্বাধীনতা যুদ্ধে বিজয় গঙ্গার পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান মুসলমানদের দুই ভূখণ্ডের স্বাধীনতার কথা উত্তোলন করেছিলেন দুই আইন। পশ্চিম পাকিস্তানের বঙ্গবন্ধু
শাফি আহমদ ওসমানী রাহমাতুল্লাহি আলাইহি পূর্ব পাকিস্তানের বিরোধী 190 বছরের স্বাধীনতা সংগ্রামের বিজয়ের কথা বক্তব্য করেছিলেন আল্লামা জাফর আহমদ ওসমানী রাহমাতুল্লাহি আলাইহি। মোহতারাম হাজিরিন, শুধু তাই নয়, 1919 সালে জমিয়ত উলামায়ে হিন্দ প্রতিষ্ঠিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের সেক্রেটারি সংযোগ আন্দোলনের আশ্রয়ে মওলানা হুসাইন আহমদ মাদানী, মওলানা ওবায়দুল্লাহ সিদ্দিকী, মওলানা আহমদ সহ অনেক দাওয়াতকে আগে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন, কিন্তু তারা ব্রিটিশদের পরিচালনাতে কোনো রকম আঘাত করেননি। মোহতারাম হাজিরিন, এই ওলামা সুলতানের আন্দোলন করেননি, গণতন্ত্রের জীবন পরিবার সরকার সবকিছু উৎসর্গ করেছেন, তারা কারাগারে গিয়েছেন, প্রাণ দিয়েছেন, কিন্তু ব্রিটিশদের দাসত্ব মেনে নেননি। মোহতারাম হাজিরিন, আমরা যখন স্বাধীন দেশে বসবাস করছি তখন এই মহান আলেমদেরকে আমাদের মনে রাখা উচিত, তাদেরকে কোনো পথ অনুসরণ করে ইসলাম দেশের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের এই মহান ব্যক্তিত্বদের থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। তাই ঘোষিত করে দিতে চাই, দেওবন্দকে আতঙ্কের তলে ভয়কে মিটার علم عمل में रुखसती होता है तबाह तकवा व सुख में दे सबसे जुदा उनके हम दिन की खिदमत की चांद व दिन की रहमान रहेंगे हमेशा ये दिन की इफ्तिखार नस्र मिन अल्लाह व फतह करीम वस्सलामु अलैकुम व रहमतुल्लाह।